গরমে নগরীর জনজীবন অস্থির, প্রচণ্ড গরম। সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি। এই গরমেও নগরীর মানুষজন কেমন আছে একটু জেনে নেই, কি চলছে বেশি তাও জেনে নেই। আগামীতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এ নিয়ে কিন্তু কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। অনেকে মাইকিং, প্রচারণা, লিফলেট বিতরণ করছেন বিভিন্ন জায়গায়। গণসমাবেশ, পথসভা, মত বিনিময় সভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন ধরনের প্রচারণা করছেন। এমনকি রাস্তার পাশে যারা পথচারী রয়েছেন, বিভিন্ন চাকরিস্থলের মানুষ কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছেন, তারা কিন্তু আখের রস, ডাবের পানি, লেবুর শরবত এগুলোই বেশি পান করছেন। আসলে প্রচণ্ড গরম। আমি নিজেও কিন্তু আখের রস খেয়েছি। যারা শত শত দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আমার ক্যামেরার সম্মুখ প্রান্তেও কিন্তু দুই ভাই এসেছেন আখের রসের জন্য। আমি নিজেও এসেছি। প্রাইম সিলেট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উপস্থাপক হিসেবে নুমান রয়েছি। কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন, বিশ্বের কোন দেশ থেকে, রেমিটেন্স যোদ্ধা ভাই জানিয়ে দিবেন। এমনকি বাংলার কোন প্রান্ত, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাতুরিয়া, কোথায় থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনি যে জায়গায় আছেন সেখানে তাপমাত্রা কত অবশ্যই আমাদের জানাবেন। আমরা একটি দোকান দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু আখের রস বিক্রি হচ্ছে। প্রতি গ্লাস কত টাকা ভাই? যে গ্লাস অর্ডার দিছেন বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে গ্লাস অর্ডার দিছেন, গ্লাস কত টাকা? 30 টাকা। দাম বাড়ছে ভাই। কত টাকা ভাই? 30 টাকা গ্লাস। 30 টাকা গ্লাস। আসলে সাংবাদিক নাজমুল কমেন্ট করা যে আখেরই গরম। আসলে শুধু সিলেটই গরম নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক গরম। যে জায়গা স্নেহের ভাই নাজমুল আসদ, সেখানে তাপমাত্রা কত জানাই দিবাই। আবিদ হাসান জকিগঞ্জ থেকে, ভাই জকিগঞ্জের তাপমাত্রা কিতা দয়া করে জানাই দিবাই। সাংবাদিক নাজমুল ইসলাম কমেন্ট করছেন। নুমান সাহেব ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক নাজমুল সাহেব কেমন আছেন জানিয়ে দিবেন। অনেক আছেন বিভিন্ন জায়গা থেকে। তাজুল ইসলাম দুবাই থেকে। আসলে আমরা যে জায়গায় আছি, নগরীর জনজীবনের অবস্থা নিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যে জায়গায় সামনে কিন্তু সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, যে জায়গায় শ্রমজীবী মানুষদের বেশি জায়গায় দেখা যায়, সেই জায়গা থেকে আছি। অনেক আছেন। সাংবাদিক নাজমুল যিনি কিন্তু দয়ামির থেকে আছেন, সেখানে তাপমাত্রা আছে 34 ডিগ্রি। আমরা একটু ব্যবসায়ী ভাইয়ের কাছে যাব যখন কিন্তু ওনার যে আখের রস অর্ডার হয়েছে এটা দেওয়ার পর আমরা আরেক ভাইকে একটু সালাম দিয়ে নেই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বাড়ি কোন জায়গায় ভাই? একটু জুড়ে বলবেন। বাড়ি দিরাই ভাই। দিরাই। আসলে বাড়িতে যাচ্ছেন? বাড়িতে যাব রাতে। সিলেট কি করেন? সিলেট আসিয়ে ঘুরতে। কি অর্ডার করলেন? এই তো আখের রস। প্রচুর গরম ভাই। আখের রস ভাবলাম আখের রস খেলে হয়তো গরম প্রতিরোধ হবে। এই জন্য টিন MRS ধন্যবাদ, ভালো আছি। ইতালি থেকে বাদশাহ আহমদ ভাই ধন্যবাদ। দিল ভাই গুড জব। যারা আছেন আমার ভাই কিন্তু কোন জায়গায় বাড়ি জানাইছেন আপনি? দিরাই ভাইয়ের বাড়ি। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে আর বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু আছেন। আমরা এই দোকানের অবস্থা দেখাইলাম যে আখের রস কিভাবে মেশিনে চাপ দিয়ে রস বাহির করায়। ভাইটা পানি দেননি? দেখো আখের রস অর্ডার দেওয়া হয়েছে। আমার ভাই কিন্তু অর্ডার দিচ্ছে। শত শত দর্শক, সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই। আমি দুবাই থেকে দেখলাম, দুবাই বর্তমান 45 ডিগ্রি তাপমাত্রা। আল্লাহ দয়া করতা। রিমেল শাহ জামালপুর তো ধন্যবাদ। জামালপুরের অবস্থা জানাইবা অবশ্যই। শ্রমজীবী মানুষদের একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। একটু সাইন ভাই, ব্যবসা কিলা চলে? কত টাকা ইনকাম করা যায় সারাদিন? করা যায় ভাই। 1000-2000 টাকা। হালাল ব্যবসা কিলা লাগে ভাই? ভালো লাগে। আল্লাহ ভালো রাখছেন। কত লিটার সাদা পানি প্রতিদিন কিতা করা যায়, ব্যবহার করা যায়? আখের রসু, আখের রসের লিটার কত টাকা? আখের রসের লিটার 120 টাকা ভাইয়া জানাই দিচ্ছেন। আসলে যারা আমরা সাথে আছেন প্রত্যেক সাথে থাকবা। মালয়েশিয়া তুনে দেখা এক ভাইয়ের রিয়াদ ভাই হাই। সুলেমান ভাই কইরা হাই রে গরম, শরীরটা করলে নরম। সিলেটের তালতলা তিনি দেখান। ধন্যবাদ ভাই। জুনেদ আহমেদ ভাই কিতা খবর? ভালো নাকি ভাই? ভালো আছি। একটা দোকান আমরা দেখাইছি, আরো বিভিন্ন জায়গা কিন্তু দেখাইমু। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। রাহিম ভাই লালাদিগির পার তো দেখা, লালাদিগির পার খুব গরম। আসলে ভাই সিলেট বর্তমান অবস্থায় যা চলে, আখের রস, ডাবের পানি আর লেবুর শরবত একটু বেশি বিক্রি হর। আর আমরা বড় ভাই তারা ব্যবসায়ী ভাই তারা যারা আছেন তারা কিন্তু এই হালাল পথে ব্যবসা করতেই আরাম পাচ্ছেন। আমরাও কিন্তু আপনাদের নগরীর জনজীবনের চিত্র অনেক সময় দেখাই। ফয়সল ভাই ফ্রান্স তো রিয়াদ ভাই ওকে, গোলাপগঞ্জ তো রিয়াদ ভাই ধন্যবাদ। যারা কমেন্ট করা যে জায়গাতে একটু কমেন্ট করার চেষ্টা করবো, আপনারা সাথে থাকবো।
আমি নগরীর অবস্থা দেখাইলাম যে শত শত দর্শক ইতিমধ্যে যুক্ত আমাদের চ্যানেল পর্দায়। প্রাইম সিলেটে সব সময় কিন্তু সিলেটের সত্য খবর আপডেট নিউজ নিয়ে আমরা হাজির হই। নুরুদ্দিন ভাই ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আহমদ ইমরান খান ভাই, যে গরম ভাই, ইমরান ভাই কোন জায়গা নিয়ে দেখা, সাংবাদিক নাজমুল ধন্যবাদ, বারবার কিন্তু কমেন্ট করি আমরা সাথে আসেন। ইতালি প্রবাসী আমার আবু তালিব ভাই আম্বরখানা থেকে, বাদশা ভাই ইতালি প্রবাসী, ধন্যবাদ ভাই। এই গরমের সময় কি একটু বেশি বিক্রি একটু আমরা দেখাই। যারা আমরা সাথে আছেন, আমার শ্রমজীবী এক ভাই, মাথাত গামছা বাঁধা, পানি অর্ডার দিয়েছে আমার বাইরে, তো খুব ক্লান্ত দেখা। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জায়গাত ভাইয়া? বাড়ির যাইনি দৌ আজ কিলা গরম লাগে? ফাটাফাটি গরম। এমডি নোবেল ভাই, যে গরম। রিয়াদ ভাই, জি ভাই, কোন জায়গাতে আপনি কইছেন ভাই? সাপা কোন জায়গা জানাইবা? অনেক মানুষ কিন্তু আছেন, মুরব্বী মানুষও, আল্লাহ তালা সবরে ভালো রাখতা। অনেকে মানুষের যে যাদের হাই প্রেশার, এই গরমের সময় কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা খুব বেশি থাকে। আর লেবুর শরবত, আখের রসের পাশাপাশি যে আমের চাটনি, আনারস, পেয়ারা, জাম, এগুলো বিক্রি হচ্ছে নগরীতে। আর আমার ব্যবসায়ী ভাই নুরুদ্দিন ভাই ঢাকা দক্ষিণ দেখা, বাদশা ভাই জানাইরা যে ইতালিত বর্তমান অবস্থায় 25 ডিগ্রি তাপমাত্রা। ধন্যবাদ ভাই, আপনার মাধ্যমে জানতাম পারলাম। আমরা রইল 37 ডিগ্রি বর্তমান অবস্থায়, আর আগামীকালকে আরও বৃদ্ধি পাইতে পারে। খুব গরম ভাই ঢাকা দক্ষিণ, ধন্যবাদ। এতে হোক আমার ভাই লেবুগুলোর কিন্তু খুব পরিষ্কার করিয়া ফিল্টারের বিশুদ্ধ পানি রাখছেন। আসলে ভাই তারা শুধু ব্যবসা করা না, মানুষের সেবা দিরা, নিজে চলরা প্লাস অপর মানুষেরও ভালো রাখা। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখতা। আর আপনারা পজিটিভলি লাইভটা দেখবা। আয়েশা সিদ্দিকা মিম কোন জায়গাতে দেখা, কমেন্ট করবা। আহমদ ইমরান ভাই জকিগঞ্জ থেকে, রূপন দাস কানাইঘাট থেকে, আপনারা যারা বিভিন্ন জায়গায় প্রাইম সিলেট ভাই, প্রাইম ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জানো? ভাইয়ের মুখও মনে হয় কোনো খাবার বা হয়তো ভাই কথা কইতে পারেন না, শুধু আখের রসলের তা না, চটপটির দোকান কিন্তু রেডি। ভাই চটপটি মনে রাত্রে বেশি বিক্রি হয় না ভাই? একটু সালাম দিতাম পারিনি আমরা। আসসালামু আলাইকুম, ভালো নি ভাই? নির্মাণ ভাই লন্ডন তো দেখলাম ভাই, লন্ডনের তাপমাত্রা কত জানাইবা? সুমন ভাই, ভাই বর্তমানে সিলেট কত ডিগ্রি তাপমাত্রা? জি 37 ডিগ্রি তাপমাত্রা। লন্ডনই ভাই তারাও কিন্তু আপনারা দেখা। হালাল ব্যবসা কিলা লাগে ভাই? বহুত কষ্ট, মানে হালাল ব্যবসা তো কষ্ট করা, কিন্তু হারাম পথে অর্জন যত বেশি করেন সুখ নাই, কিন্তু শান্তি নাই। সব সময় শান্তি আছে। ভাই পরিবারের সদস্য কতজন? 8 জন। বিয়া করছেন? মা বাবা ভাই বোনেরা? দোয়া রইল ভাই, আল্লাহ আপনারে ভালো রাখতা। ধন্যবাদ রিয়াদ ভাই, ধন্যবাদ। আহমেদ শাহ ভাই, শেখ হাসিনার রূপের আগুন। আসলে আপনার পজিটিভলি কমেন্ট করবা, এমনকি কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা কোন জায়গাতে দেখা। মেহেদি সিবি, সামনে নির্বাচন, কিন্তু গাছ লাগানো কোনো পদক্ষেপ কারণ নেই। রিয়াদ ভাই হাই, জামিল ভাই খানাইঘাট থেকে, এম এ আসিম খানাইঘাট থেকে দেখছি খুব গরম ভাই। জি ভাই খুব গরম। এই গরমের মধ্যেও ব্যবসায়ী ভাই তারা কিন্তু তাদের ব্যবসা চালাইবে। আমরা আগে কিন্তু দেখাইছিলাম যে আখের রস, এমনকি লেবুর শরবত, চটপটির দোকান, জালমুড়ির দোকান। এখন আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে সম্ভবত তাল, নরম তাল, এগুলো গাছ থেকে আনার পর এই তালের বেশি 10 টাকা 5 টাকা এরকম। ভাই কত টাকা এটা বেশি? 10 টাকা। দেখাইলে ঠান্ডা লাগেনি? জীবর ভাই কিতা কইরা? এটা তো হইলো সিজনাল ফল, জি সব সময় পাওয়া যায় না। এটা গরমের মধ্যে খাইতে খুবই ভালো লাগে। কোন সময় পাওয়া যায়? এইটা ধরেন আপনার এই বৈশাখ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত। আমরা কোন জায়গাতে আছি? আমরা লোকে কিন্তু শত শত ভাই তারা আছেন সরাসরি লাইভ। আচ্ছা, আমরা ওই মুহূর্তে আছি 54টা পয়েন্ট, সিলেট 54টা পয়েন্টের বাইরে কিতা সবসময় 54টা পয়েন্ট পাওয়া যায়নি? পাওয়া যায়। কয়টা তো না কয়টা পর্যন্ত আমার 3টা থেকে রাতের 12টা পর্যন্ত পাওয়া যায়। কেন তালের বেশি কত টাকা? 10 টাকা। নরম কত টাকা আর শক্ত কত টাকা? সমান টাকা। সমান টাকা। গরমের কারণে আমার এই চাচা দেখো আসলে উঠলা, ক্লান্ত লাগে কিন্তু গরমে। সবার মামু মামু বালানি, আমার মামাদারাও কিন্তু ভালো আছেন। যারা আছেন জিও 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 জিও, আজকে যে গরম লাগে কিন্তু বাবা, তানোর ঠান্ডা লাগে, তানোর হিসাব অন্যটা। কিন্তু তালতলা তুমি দেখরা, শিবুলক ভাই ধন্যবাদ দিয়ে যে জায়গা তুমি দেখরা, প্রত্যেক আমরা সাথে থাকবা। আমরা কিন্তু নগরীর বিভিন্ন পয়েন্ট দেখাইলাম। আর আমার এই ভাই কিন্তু গরমের মধ্যে জালমুড়ি খায়। জালমুড়ি নি ভাই? জালমুড়ি, জালমুড়ি, জালে জাল খাতে মনে হয় বিষয়টা ইলাও। যারা আমরা সাথে এখনো আসেন, যে জালমুড়ির দোকান সহ বিভিন্ন কিছু কিন্তু আমরা নগরীতে বিভিন্ন সময় দেখাই, বিভিন্ন জায়গা থেকে আমরা নিউজগুলো তুলে ধরি।
আমাদের ক্যামেরার সম্মুখ মানতে কিন্তু ভাই তারা ব্যবসা করা আর আমরাও তো দেখানোর চেষ্টা করি। যারা দর্শক আমরা প্রাইম সিলেটের সাথে সব সময় থাকুন, আপনারা সাথে থাকবা সুলাইমান ভাই, যারা আমরা সাথে আছেন সাথে থাকবা। আসসালামু আলাইকুম, সালাম দিছি আপনারে, ভালো আছেন নি? আপনার হাসি কিন্তু খুব ভালো লাগে ভাই। চাচার বাড়ি কোন জায়গা? জি একটু জুড়ে কইবা। হবিগঞ্জ, হবিগঞ্জের অনেকেও দেখরা কিন্তু। তো সিলেট কত বছর ধরে আছেন? 3-4 বছর ধরে। ঈদের সময় বাড়িতে গেছলানি? সামনের ঈদও যাইতানি? যাইবা, আল্লাহ কবুল করুক আপনারে। যারা আমরার সাথে এখনো আসেন সরাসরি লাইভ, আসলে আমরা মাইক্রোফোন ইউজ করি না, প্রচণ্ড গরম, যে যার কারণে কিন্তু মাইক্রোফোন হাতে রাখা অনেকটা কষ্টসাধ্য, যার কারণে নর্মালিভাবে লাইভে আছি। শ্রমজীবী ভাইদের দেখানোর চেষ্টা করছি। উজ্জ্বল ভাই, ভাই সিলেটের তাপমাত্রা কত? জি ভাই সিলেটের তাপমাত্রা 37 ডিগ্রি। আপনি যে জায়গাতে আছেন সেখানের তাপমাত্রা কত জানাইবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই বালানি, ভালো আছি রে ভাই। বাড়ি কোন জায়গার জনাব? দেশের বাড়ি তো ভাই রংপুর, এখনো আছি। দেশের বাড়ি রংপুর। শুক্রিয়া। আমরা সাথে কিন্তু রংপুর সহ বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ আছে। তাপমাত্রা বেশি আজকে তাপমাত্রা কত জনাব? 37 ডিগ্রি। কয়টার সময় গাড়ি লিয়ে বাড়িছিলা? বাড়াইছি তো 12টায়। 12টাত বাড়াইছেন। হালাল ব্যবসা কিলে লাগে? হালাল পথে চলতে শুরু, আমাদের রুজি ভালো, কিন্তু তাপমাত্রা গরমে দিতে করতে হয়। পরিশ্রম করা লাগে। আল্লাহ আপনারা কবুল করুন। দিবাকর চক্রবর্তী জিন্দাবাজার। আসি খুব ঠান্ডা, ই থাকি দেখো ভাই, খুব ঠান্ডা লাগে আপনার। যারা আমরা সাথে আসেন এই ব্যস্ত নগরীর 74টা পয়েন্ট যদি একটু আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু অনেক রিক্সা টান্ডে মাথাইছি টান তো আমরা মামু এখানের রিক্সাগুলো দেখানোর চেষ্টা করি। শ্রমজীবী মানুষজন এখানে ভিড় করেছেন। আহমেদ সাবা ভাই, কামাল বাজার যে গরম জনাব, একটু ফাঁকা লিয়ে যেতাম ভাই কইরা। রাহিম ভাই, যারা আমরা সাথে আছেন প্রত্যেকে আমরা সাথে থাকবো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদের সাথে থাকেন, আমরা দেখানোর চেষ্টা করি। নগরীর 74টা পয়েন্ট থেকে আমরা আপনাদের সাথে সরাসরি লাইভে আছি। যারা আমাদের সাথে আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আপনার মতামত কি, বা আপনি যে জায়গায় আছেন সেখানের তাপমাত্রা কত ডিগ্রি জানাবেন। আসলে সকালের সূর্য উদয়ের পরে 20 ডিগ্রি তাপমাত্রা ক্রস করে, এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু সূর্যের তাপদাহ বৃদ্ধি পায়, 30 ডিগ্রি ক্রস করে প্রতিদিনের ন্যায়। গতকালকে ছিল 36 ডিগ্রি, আজকে 37 ডিগ্রি, আগামীকালকে দেখাচ্ছে যে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। আল্লাহ তাআলা দয়া করুক আমাদের। যারা আমাদের সাথে আছেন ভাই লাভ ইউজি ভাই, আহমেদ সারা কায়েব, আসলে ভাই আপনার যে আইডি ভাই তা ডিজিটাল লেখা ভাই বা বোন যে বোন। শাহান আহমেদ, আমি আপনাকে বাসার সাত থেকে দেখছি, ধন্যবাদ শাহান ভাই। আপনি কোন জায়গাতে দেখা জানাইবা? আমি সিলেটের 74টা পয়েন্টে আছি, যে জায়গায় কিন্তু চতুর্গামী রাস্তা রয়েছে, একটি স্টেডিয়াম, একটি আম্বরখানা, একটি নয়া সড়ক, আর আরেকটি কিন্তু সরাসরি চলে গেছে বন্দরগামী রাস্তা। শত শত দর্শক লিয়াকত হোসেন, আজ কিটা গরমের খনি সিলেটে পড়ছে বলে মনে হয়। ভাই লিয়াকত ভাই কোন জায়গাতে দেখায়? শাহেদ আহমেদ ভাই, ভাই ধন্যবাদ জানাই। আর যে যে জায়গাতে আসেন, আমরা সামনে কিন্তু শত শত শ্রমজীবী মানুষজন আছেন। আসলে বর্তমান অবস্থায় যদি সিলেট নগরীর চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরি, ফুটপাতের পাশে যেখানে লেবুর শরবত, ডাবের পানি, তাল সব বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে, সেখানে মানুষজন বেশি। তার পাশাপাশি চটপটির দোকান বা জালমুড়ি দোকানগুলোতে বেচা কিনা এখন কম, আর রাতের বেলা হয়তো হবে। বর্তমান অবস্থায় শরবত, আখের রস, ডাবের পানি, তাল এগুলি বেশি বিক্রি হচ্ছে। তার পাশাপাশি প্রতি শরবতের গ্লাস 10 থেকে 15 টাকা, 20 টাকা। আখের রস বড় গ্লাস 30 টাকা, নর্মাল গ্লাস 15 টাকা, 10 টাকা, আর লিটার 120 টাকা। তার পাশাপাশি যদি আপনাদের জানাই যে নগরীর যে জায়গায় বড় বড় বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের ছায়া যে জায়গায় আছে সেখানে মানুষজন একটু বেশি, এমনকি গাছপালার নিচে, যেমন সিলেটের 74টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার পাশেই প্রচুর গাছপালা রয়েছে, গাছপালার নিচে মানুষজন আশ্রয় নিয়েছেন। শ্রমজীবী মানুষজন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এসে ভিড় করেছেন। তার পাশাপাশি যদি আমি আপনাদের জানাই যে নগরীর যে জায়গায় বিল্ডিং বেশি, সেই ছায়ায় মানুষজন বেশি, অর্থাৎ নগরীতে এমনিতেই সূর্যের ছায়া দুপুরের পর থেকে একটু কম লাগে, কারণ বিল্ডিংগুলোর ছায়া রাস্তায় পড়ে, আর প্রত্যেক ছায়ার দিকেই মানুষজন বেশি, গাছপালার নিচেই মানুষদের ভিড় বেশি। তো যারা আমাদের সাথে আছেন এখনও প্রত্যেক সাথে থাকুন। শাহজাহান লায়েক ভাই, আমি কানাইঘাট থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। রনি আহমেদ ভাই, এই গরম মানুষ বাঁচত গিলা, আল্লাহ তালায় দয়া করতাম ভাই। আল্লাহ তালার দয়া এবং আল্লাহ তালার মায়া, আল্লাহ তালার দয়া মায়ার বহিঃপ্রকাশ, রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তালা তার সৃষ্টিকে দয়া করুক, সৃষ্টিকে মায়ায় রাখুক।
প্রিয় ভাই প্রিয় বোনেরা, প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন। এমনকি আরেকটা বিষয় যদি জানাই যে শত শত রেমিটেন্স যোদ্ধা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রাইম সিলেট চ্যানেলের পর্দায় আছেন। এমনকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাইয়েরা কিন্তু টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়ার ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন। বাবুল ভাই আমি বাসা থেকে দেখছি, ভাই বাসা কোন জায়গায়? শাহজাহান ভাই দোয়াশাইরা। শাহজাহান ভাই গরমে অনেক বেশি। আমার এক ভাই কিন্তু আইসেন সাইকেল চালাইয়া, ভাই কিন্তু সরাসরি আমার লাইভও আছেন। একটু সালাম আমি বাইরে দিলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালানি ভাই, ভাইয়ে জানলা কিলা যে আমি কেন লাইভও আছি? ভাই আপনারা নিউজ সবসময় পাই ভাই, অবশ্যই পাশাপানো আমরা বাইরে দেখিয়ে ভাইয়া কেমন গরম মরে উন্নতি করা, ভাইয়ের অবস্থা তো সিরিয়াস। আমরা আজকে তাপমাত্রা কত ভাই? আজকের তাপমাত্রা ভাই 37 ডিগ্রি। 37 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রা আল্লাহ তাআলা দয়া করতে। আসলে আমি যা কইলাম যে হালকা হইতো প্রচুর গরম, আল্লাহ তাআলার দয়া মায়ার বহিঃপ্রকাশ, বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা তার এই সৃষ্টিকে রক্ষা করে। অবশ্যই বৃষ্টি দিবা। আসলে একটা বিষয় জানার চেষ্টা করবো, সিলেটের বর্তমান অবস্থা কিটা? বর্তমান অবস্থা ভাই সকলেই ব্যস্ত ভাই, ব্যস্ততার মধ্যে তার মধ্যে গরম। এই ভালো আছেন ভাই? ভাই চলাফেরা এই গরমের মধ্যে খুব একটা টাফ ব্যাপার ভাই, বুঝছেন? ব্যস্ততার কারণে অনেকে শত শত ভাই কমেন্ট, ভাই আমরা আপনার লাইভ সবসময় দেখি। আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার কাছে একটা বার্তা চাইলাম যে আসলে আমরা সিলেট তনকিতা সত্য নিউজ তুলতাম পারিনি, আর আমরা একটু পরামর্শ দিবা। অবশ্যই ভাই, আপনার চ্যানেল সব জায়গায় আছে, আপনি যেখানে ঘটনা ঘটে সেই জায়গাতে আপনারা উপস্থিত থাকেন। একটু সময় কম আর আগেও সবসময় আপনারা উপস্থিত আছে। দোয়া করবো আমরা লাইভ। অবশ্যই আপনার চ্যানেল আরো এগিয়ে যাবো ভাই। ভাইয়ের পরিচয়টা একটু দিবা আমরা। আমার নাম হচ্ছে অপু দাস। অপু দাস? হ্যাঁ, আমি থাকি সিলেটে, থাকি বক্সুলায়। ফেসবুক আইডির নাম? ফেসবুকে হচ্ছে অপু বিশ্বাস, মানে আমাদের ফেসবুক আইডির নাম অপু বিশ্বাস। হ্যাঁ, পরিচিত আইডি, কিন্তু এখন চিনলাম। হ্যাঁ ভাই, মনে করেন এই যে আমি কমেন্ট করছি আপনারা, ভাই আমার কাছে আছে তো বাইরে দেখে আসি আর লাইভের মাঝে আসি। আমরা আহমেদ সাফা কায়েব আপায় কইরা যে ইয়া আল্লাহ সাংবাদিক ভাই লাইভে থাকতে থাকতে একটা মেঘ দিলাম। আসলে আল্লাহ তাআলা দয়া করুক। তো আসলে ভালো আছেন আপনি? আপনার পেশা কিটা? আমি একজন ব্যবসায়ী ভাই। ব্যবসায়ী। শুকরিয়া, আল্লাহ তাআলা কবুল করুক। বালা পথে থাকতে আর সৎ ব্যবসা থাকতে আরাম লাগে তো। জি ভাই, সালাম আলাইকুম ভাই, আসি ভাই। ওকে ভাই, ভাইয়ের পিছে কিন্তু সিট নেই, এনে বাইরে গেলাম ইয়নে। যারা আমরা সাথে আছেন আমাদের সাথে থাকবা প্রিয় দর্শক। আমরা একটু এগিয়ে যাচ্ছি নয়া সড়কের দিকে। যারা আমাদের সাথে এখনো আছেন, শাহজাহান লায়েক, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বৃষ্টি দেন। জি ভাই, জাবেদ ও ভাই রিসিমি আমি ধন্যবাদ। যারা আমরা সাথে আছেন, জাবেদ ভাই, কালকে কত হইব তাপমাত্রা? আগামীকালকে 38 ডিগ্রি থাকার সম্ভাবনা, তবে আল্লাহ তাআলা দয়া করুক আমাদের। যারা আমাদের সাথে আছেন, নগরীর জনজীবন দেখছেন, এমনকি আমরাও আপনাদের সাথে আছি। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। আমরা কিছু শ্রমজীবী ভাইদের সালাম দিয়ে নেই। আসসালামু আলাইকুম। কিলা গরম লাগে রে বাবা? বাড়ি কোন জায়গা? দিনাজপুর। দিনাজপুর আমার চাচার বাড়ি। নাম কি আপনার? জি, সারাদিন কত টাকা ইনকাম করা যায়? 700-800। গাড়ি নিজর না ভাড়া? ভাড়া কত দেওয়া লাগে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা দয়া করুক, বালা রাখুক। আর বাড়ির যাই নিতে? হ্যাঁ, বাড়ি এক মাস পর যাই। যে বাটে আমরা আছি কিলা গরম? গরম আছে নি? গরম। আল্লাহ তাআলা দয়া করুক। যারা আমরা সাথে এখনো আছেন দর্শক, আমি যে জায়গায় আছি সিলেটের এই চৌহাট্টা পয়েন্টে, প্রাইম সিলেট। আমার একটা ছোটো বাইরে পাইছি, আমরা কিন্তু যারা পাই একটু দেখাই, একটু চাও চাই। আমার বাইকটা কিন্তু চরম পাইছে। যারা আমরা সাথে এখনো আসেন, আমি একটু ক্যামেরার সামনে আওয়ার চেষ্টা করবো, প্রত্যেক আমরা সাথে থাকবা কিন্তু এলাকেও আসেননি। আমি নুমানরে একটু দেখার ইচ্ছা। আসলে সবসময় আমি প্রাইম সিলেট তনে লাইভে আসি, লাইভে থাকি বিভিন্ন সময়ে। আজকে যদি আপনারা দেখতে চান, অবশ্যই ক্যামেরার সম্মুখ প্রান্তে আসার চেষ্টা করব। শত শত দর্শক একটু নগরীর চিত্র দেখুন। আমি আপনাদের সম্মুখে আসার চেষ্টা করছি। প্রত্যেক আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। জাভেদ ভাই আইরা জিন্দাবাজার আছেন? জি ভাই, আমি চৌহাট্টা পয়েন্ট আছি, একটু দ্রুত আইবা। যারা আমরা সাথে এখনো আছেন, প্রত্যেক আমরা সাথে থাকবা, শ্রমজীবী মানুষকে একটু দেখার চেষ্টা করবা।
প্রচণ্ড গরম, আর এই গরমেও আছি আমরা নগরীতে আপনাদের দেখানোর সাথে। ফেরদৌস ভাই, নোমান ভাই, শাহেদ তালুকদার ভাই কই আছেন? শাহেদ তালুকদার ভাই বর্তমান অবস্থায় স্থাপক আছেন তানোর এলাকার। একটু তানোর ভাই একজন চাচাতো ভাই লন্ডন তো আইছেন, যার কারণে তানরে একটু সময় দিরা। শাহান আহমেদ ভাই, আমি আপনার সব লাইভগুলো দেখি, যে সময় যা কিছু হয়ে থাকে ধন্যবাদ জানাইলাম যারা আপনার সাথে আছেন। আর এই গরমের সময় লোডশেডিং নামক যন্ত্রণা থেকে আল্লাহ তালা আমরা বাঁচাইতা, আর আল্লাহ তালা অবশ্যই দয়া করতা। আর যারা এর দায়িত্বে আছেন, যদি আমরা লাইভ দেখেন তাহলে মানুষের কষ্টগুলোর দিকে একটু বিবেচনা করবা, যে মানুষ যে সময় ঘুমাতে যায় রাত 10টার পর থেকে সারা রাত, এই সময় কিন্তু মানুষ ঘুমাতে যায়, এই সময় বিদ্যুৎটা রাখার চেষ্টা করবেন। এমনকি 5 ওয়াক্ত যে আজান হয়, যেমন ফজরের আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান, এই আজান এবং আজানের পরে নামাজের সময়, তাহাজ্জুদের নামাজের সময় বিশেষ করে বিদ্যুতের প্রয়োজন হয়। লিয়াকত আলী ভাই, এই গরমে মনে হয় নির্বাচনী গরম, মাইকের শব্দে খানজালাওয়াল। আসলে ভাই বর্তমান অবস্থা কিন্তু সব জায়গায় দেখা যায় যে নির্বাচনী প্রচারণা চলে, এ কারণে কিন্তু মাইকের আওয়াজ, মানুষের চলাচল, বিভিন্ন সমাবেশ এমনিতেই বা এই গরমে অস্থির, তারপরে এগুলোতেও কিন্তু আরও গরম লাগছে। তো যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, প্রত্যেক আমাদের সাথে থাকার চেষ্টা করেন। আমি সিলেট সরকারি মহিলা কলেজের সম্মুখ প্রান্তে প্রায় এসে গেলাম। এই যে মহিলা কলেজের ফটো রয়েছে। এক ভাই কইরা বাইরের শ্বশুর বাড়ি সিলেট, তাই জানতেছে এটা কোন জায়গা। বা এটা আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ প্রান্ত। ভাই আইটির নাম পায়েল ভাই, শ্বশুর বাড়ি ছাতক, অনেক গরম। জি ভাই, যারা আমরা সাথে আছেন প্রত্যেক সাথে থাকবো আমরা দীর্ঘক্ষণ, আপনারা সামনে আসলাম, সাথে আসলাম। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এখানকার লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক। আর আল্লাহ তালার দয়া এবং মায়ার বহিঃপ্রকাশ, সেই রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তালার এই ধরনীকে ঠান্ডা করুক, ভালো রাখুক, প্রকৃতিকে ভালো রাখুক আমাদের। আসলে একটা বিষয় যদি আমি আপনাদের জানাই, যে সারাদিনের ফ্যানের বাতাস, এসির বাতাস, বিদ্যুৎ যাওয়া মাত্রই গরম হয়ে যায়, বিল্ডিং থেকে বাহির হওয়া মাত্রই শরীর গরম হয়ে যায়। আর যখনই কিন্তু রহমতের বৃষ্টি হয়ে যায় 2 থেকে 5 মিনিট, 3 থেকে 5 মিনিট বৃষ্টি হলেই কিন্তু শরীর ঠান্ডা, মন ঠান্ডা, প্রকৃতি ঠান্ডা, পরিবেশ ঠান্ডা, পৃথিবী ঠান্ডা। আল্লাহ তালা সেই রহমত নামক বৃষ্টি দিয়ে আমাদের আল্লাহ তালা ভালো রাখুক, ভালো থাকুক প্রত্যেকের পরিবার, ভালো থাকুক এই সমাজ, ভালো থাকুক এই পৃথিবী। আল্লাহ তালা আমাদের ভালো রাখুক, মানবতার জয় হোক, ভালোবাসার জয় হোক। আপনি, আমি, আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে প্রাইম সিলেট থেকে আমি নোমান ছিলাম। প্রাইম সিলেট, সিলেট টু কানাডা, টুডে সিলেট ইংরেজিতে লিখলেই পেয়ে যাবেন ফেসবুক এমনকি ইউটিউবে। আবার আমি আপনাদের জানাচ্ছি, যারা শত শত দর্শক আমাদের সাথে আছেন, আমি নোমান প্রাইম সিলেট থেকে ছিলাম। প্রাইম সিলেট ইংরেজিতে লিখলে আমাদের পাবেন ফেসবুক এবং ইউটিউবে। সিলেট টু কানাডা লিখলেও আমি নোমানকে পাবেন ফেসবুক এবং ইউটিউবে। টুডে সিলেট লিখলেও ফেসবুক এবং ইউটিউবে আমাকে পাবেন। অর্থাৎ প্রাইম সিলেট, সিলেট টু কানাডা, এমনকি টুডে সিলেটে আমাকে পাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় যেন আমি সিলেট থেকে আপডেট নিউজ আপনাদের জানাতে পারি, এর জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।